আপনি কি জানেন যৌন মিলনে কিছু সাধারণ ভুল আপনার দাম্পত্য জীবনকে দুর্বল করে দিতে পারে, এমনকি সন্তান ধারণের সমস্যা তৈরি করতে পারে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব যৌন মিলনের সবচেয়ে প্রচলিত ভুল ধারণাগুলো, যেগুলো হয়তো আপনিও করে বসছেন। সহবাস শুধু আনন্দ বা সন্তান জন্মদানের মাধ্যম নয়, বরং এটি দাম্পত্য জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা অনেক সময় যৌন মিলন নিয়ে এমন সব ভুল ধারণা বিশ্বাস করি যেগুলো আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। চলুন তাহলে জেনে নিই যৌন মিলনে প্রচলিত 10টি বড় ভুল ও তার সঠিক ব্যাখ্যা। ভুল নং 1, প্রতিদিন সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা বাড়ে। অনেকে মনে করেন প্রতিদিন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি, কিন্তু বিজ্ঞান বলছে সঠিক সময় একদিন বা একদিন পরপর সহবাস করলেই সম্ভাবনা অনেক বেশি থাকে। ভুল নং 2, নির্দিষ্ট পজিশনে গর্ভধারণ হয়। মিশনারি পজিশন বা দাঁড়িয়ে সহবাস এগুলো কেবল প্রচলিত কুসংস্কার। বাস্তবে কোনো পজিশন গর্ভধারণ বাড়ায় না। ভুল নং 3, যোনিপথ থেকে বীর্য বেরিয়ে এলে সন্তান ধারণ হয় না। এটি সম্পূর্ণ ভুল। ফ্লোব্যাক হওয়া খুব স্বাভাবিক ব্যাপার, এতে সন্তান ধারণে কোনো সমস্যা হয় না। ভুল নং 4, প্রথমবার সহবাসে গর্ভধারণ হয় না। এটিও ভুল ধারণা। একজন নারী প্রথমবার সহবাসেই গর্ভধারণও করতে পারেন। ভুল নং 5, যোনিপথে প্রবেশ না করলে গর্ভধারণ অসম্ভব। যোনিপথের আশেপাশে বীর্যপাত হলেও গর্ভধারণ হতে পারে। ভুল নং 6, সহবাসের পর যৌনাঙ্গ ধোয়া যাবে না। অনেকে মনে করেন 1 ঘন্টা না ধুলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। বিজ্ঞান বলছে এতে কোনো পার্থক্য হয় না। ভুল নং 7, একই কন্ডম বারবার ব্যবহার করা যায়। এটি ভয়ঙ্কর ভুল। কন্ডম পুনর্ব্যবহার করলে ফেটে যেতে পারে এবং মারাত্মক ঝুঁকি তৈরি হয়। ভুল নং 8, মাসিক শুরু হলেই সন্তান জন্মদানের সময় হয়েছে। এটি ভ্রান্ত মতবাদ। মাসিক মানেই সন্তান জন্মদানের সময় নয়, বরং শরীর তখন প্রস্তুতি নিচ্ছে। ভুল নং 9, প্রতিদিন বীর্যপাত হলে প্রজনন ক্ষমতা কমে যায়। বিজ্ঞান বলছে বীর্যপাতের সাথে প্রজনন ক্ষমতার কোনো সম্পর্ক নেই, বরং নিয়মিত বীর্যপাত পুরুষের প্রজনন ক্ষমতা বজায় রাখে। ভুল নং 10, বীর্য শরীরের অন্য অংশে লাগলে রোগ হয়। বীর্য যোনিপথ ছাড়াও শরীরের অন্য অংশে লাগলে সাধারণত সন্তান ধারণ হয় না, তবে যৌনবাহিত রোগ ছড়াতে পারে। সুস্থ যৌনতার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান। ভুল ধারণা, কুসংস্কার ও ভয় থেকে মুক্ত থাকলেই দাম্পত্য জীবন সুখী ও শান্তিপূর্ণ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে লিখে জানান। এই ভুলগুলোর মধ্যে কোনটা আপনি আগে বিশ্বাস করতেন?